বাড়া শুয়ে পড়িস নাকি? বাড়া তেল মেল খেয়েছিস নাকি? ও তো জল খেয়ে নিতে হবে। এই তো জলের বোতল নাকি বাংলার বোতল? বাড়া নেশা হয়ে গেছে, আমি বুঝতে পারছি। বাড়ি গেলে যে তোর নাকে মুখে আছে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা আজকে আর কাজে যাইনি, কারণ অনেকদিন পর বোন আসছে বাড়িতে, তো এর জন্য আর আজকে কাজে যাইনি। তাছাড়া সকালবেলা উঠেই বাবা আমাকে একটা চাপ দিয়ে দিয়েছে যে আজকে রেশনটা আমার তুলতে যেতে হবে। তো যেহেতু বাবা বলছে তো যেতেই হবে। তো চলো বন্ধুরা রেশনটা তুলে নিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। বাপরে বাপ, লাইনটা দেখো, কতক্ষণ যে লাইন দিতে হবে কে জানে। সেই লাইন, সেই 1 hour later. রেশন তোলা কমপ্লিট হলো। আজকে 1 ঘন্টা লাগলো, অন্যদিন এরও বেশি লাগে। চলে আসলাম রেশন নিয়ে বাড়িতে, এখন একটু খাওয়া দাওয়া করে নিই। 5 hours later. গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকদিন পরে বোন আসছে যেহেতু, তো আমি এখন একটু যাব বাজারে। বাজারে যাব মাছ নিয়ে আসতে। তো বন্ধুরা এটা কিন্তু সেই শ্মশানের রাস্তা, এই দেখো চারিদিকটা দেখো, আর পাশে কিন্তু সেই নদী। আমি এই রাস্তায় আমি একা এসেছি, আমার ওই বন্ধুর বাড়িতে আজকে যাইনি, তো একা একা এই রাস্তাতেই যাচ্ছি। তো বন্ধুরা আমি এখনো শ্মশানের বাইরে আছি, আর এখন এই যে শ্মশানের ভিতরটায় প্রবেশ করব। বাইরে ছিলাম, গাটা কেমন ভারী ভারী লাগছিল, আর এখন শ্মশানের কাছাকাছি চলে এসেছে, তো এখন ঠিক লাগে। এখন ঢুকবো ভিতরে, গাড়িটা স্টার্ট দিই। বন্ধুরা শ্মশানের ভিতরে প্রবেশ করে আছি, আর এই দেখো নদীর পাশ দিয়ে কত সমাধি দেখেছো। আর আমি এখন এই রাস্তা দিয়ে সোজা যাব হাটে। হাটে চলে আসলাম বন্ধুরা, মাছ বাজারে অনেক মাছই দেখা যাচ্ছে আজকে। এখন দেখি কোন মাছটা নেওয়া যায়। তেলাপিয়ার সাইজ গুলো দেখো কত বড় না, বড় সাইজ। তো এই তেলাপিয়ায় নিয়ে নিলাম, বড় সাইজ আছে। মাথা তো নামেই না, মাছ যা কাটছে না। হ্যাঁ দাও, ব্যাগে দিয়ে দাও। হাত থেকে বাড়িতে চলে আসলাম, মা দেখো দাঁড়িয়ে আছে, আর বোনও চলে এসছে। মা বাজার নাও, আজকে সেই বড় বড় লাইলন টিকা নিয়ে এসছি, একটাই হলো 2 কেজি ওজন হয়ে আছে। আর এদিকে বোন চলে এসছে। কিরে তোর বর কোথায়? কেন বর আসেনি কেন? তুই আসবি বলে তাড়াহুড়া করে আমি মাছ নিয়ে আসলাম হাটে গিয়ে, আর এদিকে বর আসেনি। স্টেশনে নামাই দিয়ে আছে। বরের কাজ আছে নাকি? ও বাবা, কাজের জন্য বর আসেনি, ঠিক আছে। মা মাছ রান্না বান্না করুক, আর আমি এই গেঞ্জিটা পাল্টাইনি, পুরো গেছে তাড়াহুড়া করে। কালো কালার গেঞ্জি, গরম লাগছে বেশি, এমনি এই কয়দিন ধরে যা গরম পড়ছে। কি এটা তুই খেয়ে না? তুই খেয়ে না, হালখাতা করছিলাম সেইগুলো ছিল। আর তুই খা, যা খাওয়ার তুই খেয়ে না, আমি খাবো না। যা খাওয়ার তুই খা। আর এদিকে মা দেখো মাছগুলো ঢালবে এখন। দেখো তোমরা তো দেখেছো মাছগুলো হাতে, আর মা দেখুক, দেখেছো মাছ দেখো, দেখো পিস দেখেছো এক একটা। এই নিচে ফেলে দিচ্ছে কেন? 5 minutes later. তো এই যে সেন্টার গেঞ্জিটা পরে নিলাম, বেশ শান্তি, যা গরম। তুই আর কিছু খাবি নাকি? নিয়ে আসতে যাবো? খাবি না? ব্যাস হয়ে গেল, ঠিক আছে। আর কি মা খাবা নাকি কিছু? বাবাও খাবে না কিছু। এই দেখো বন্ধুরা, বোনের ওই বাড়ির গাছে জামরুল হয়েছে, সেই জামরুল নিয়ে এসছে আমাদের জন্য। বাপরে বাপ, তো ওই গাছে কি অনেক আছে? বাহ, জামরুল গুলো তো বেশ ভালো। ও ঠিক আছে, আমিও গিয়ে পারবো, ঠিক আছে। মিষ্টি আছে তো। দেখো বন্ধুরা কত নিয়ে এসছে, দেখেছো? এত নিয়ে আসার কি দরকার, খাওয়ার কেউ নেই, এক গাদা নিয়ে এসছে। দেখো বোন মিষ্টি নিয়ে এসছে, সেই মিষ্টি আবার আমার এখানে নিয়ে আসছে। আচ্ছা কি দরকার, আমি তো খেয়েই যাচ্ছি কয়দিন ধরে। তুই খা, নাহলে ওই যে বাবা আসলো, বাবা খেতে। আরে বাপরে বাপ, মিষ্টি তো ভালো মিষ্টি তো এইগুলো, আমার তো পেট ভর্তি। বাহ, এনে তুই খা, আর বাবাকে দে। ও বাবা আসো, মিষ্টি খেয়ে যাও। খাবা না এখন? এই দেখো
এই মিষ্টি। তো বাবা মা ওরা বলছে পরে খাবে, তো যেহেতু আমি শুনে নিলাম ওরা তো গুরুজন, তো ওদেরকে ওরা আগে গুরুজনকে খাওয়ানো, তারপরে নিজেরা খাবে। তো বললো পরে খাবে, তো আমি একটা টেস্ট করে দেখি। তোর বড়ের চয়েস আছে। আমার বলছে কোন মিষ্টি কিনে দেবো, তোমার যেটা ভালো আছে না ভালো ভালো জিনিসই কেনে, কিনলে ভালো জিনিসই কেনে, খাওয়াটা কেনে। ভালো। তুই আর খাবি? একটা দে, হুম, একটা দে, না বেশি মিষ্টি খাস না। দে, তোর বোন নিয়ে এসছে বলে তুই খেয়ে শেষ করে দিবি? হ্যাঁ, দে, আর বেশি মিষ্টি খাস না, সুগার হয়ে যাবে। খাই। থাক, বাদ বাকি থাক, খা। খেতে না করছে কে? খা। আর সোফার উপরে মা কি করছে? জামা কাপড় সব রেখে দিয়েছে বিছনা তুলে, করবি এখানে? ওই সোফার মধ্যে। আমি যাই। তো আমি আর বোন মিষ্টি খেয়ে দিলাম, আর এদিকে ঠ্যাস ঠ্যাস করে আওয়াজ হচ্ছে, মা মাছ ভাজা শুরু করে দিয়েছে। ঠিক আছে, আর এইগুলো ভাজা বাকি আছে, সব হোক, এগুলো ভাজা। আর এদিকে মা মশলা করছে। ও মা, মিক্সচার মেশিনে করতে হবে তো? পাতায় তোমার খাটনি হয়ে যায় না? একটা মিক্সচার মেশিন কিনতে হবে তো বন্ধুরা। মা এইভাবে এখন হাতে বাতে খুব কষ্ট হয়। আর এদিকে বাবা রান্না করতে হবে, বাবা করে না। বাবা তুমি রান্না করবা? কি তোমার রান্না? তাই বাবা রান্না পছন্দ হবে না? না না, নিজে করলে হবে না, সবাইকে করতে হবে, নাহলে হবে না। একদিন আমি রান্না করে খাওয়াবো, একদিন তুমি করে খাওয়াবা। না না, আমি করে খাওয়াবো তোমাকে। দেখো মা ঘেমে যাচ্ছে, এখানে একটা পাখার ব্যবস্থা করতে হবে। একদিন জ্বর আসে বুঝতে পারছি যে কে ভাত বেড়ে খায়, কে ভাত রান্না করে খায়। 15 minutes later. তো বন্ধুরা, মা এদিকে রান্না করুক, বাজার করা হয়ে আছে, আর আমি একটু যাই, একটু বন্ধুদের বাড়ি থেকে ঘুরে আসি, কারণ ঘরে বিরাট গরম লাগছে। তো আমার এক বন্ধু আছে নদীর ধারে, ওখান থেকে একটু ঘুরে আসি। নদীর পাড়ে আসলে বোঝা যায় যে হাওয়া। বন্ধুরা, গরমকালে এই টাইমটায় নদীতে স্নান করে বিরাট মজা আছে। এই টাইমটা স্নান করতে হবে। বাবা, এটা কি? শামুক। হ্যাঁ, ওটাই তো দেখছি রাত্রে, নতুন নতুন। ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। হাওয়াটা বেশ ভালোই আছে এখন। তোমরা এখন স্নান করবো, এই টাইমে স্নান করে মজা আছে। আমরা হ্যাঁ, আমরা দুপুর বেলা এসেছিলাম, স্নান করে বাড়ি যেতে যেতে ঘেমে আছি। হ্যাঁ বাবা, শীতকালে কি করে করো? বিরাট ঠান্ডা লাগে তো। হ্যাঁ ওই ঠান্ডা গরমে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ 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 এবার খালি তুমি লাইভে পড়লেই হইল। হ্যাঁ হ্যাঁ, ওটাই। উঠে গেলে ব্যাস গরম। হ্যাঁ আমাদের অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আবার আমাদের কি প্রতিদিনই চান করতেই হবে, ওইরকম সিস্টেম হয়ে গেছে। হ্যাঁ, এক জায়গায় চান করতে গেছি, পুকুরের জল কেমন ঠান্ডা থাকে। পুকুরে হ্যাঁ, সেই ঠান্ডা তো। হ্যাঁ, সেই জলে চান করেছি বেটা বেটি করে। হ্যাঁ, বলছে ঠিক আছে, সকালবেলা ভোরবেলা উঠে তুই এই নদী পুকুরে চান করবি। হ্যাঁ করবো। হ্যাঁ করবো, ভোরবেলা উঠেই করবো। ওই লোক ভয়টা খায় নাকি? হ্যাঁ, এই যে কোন মাল এতবার চিনেই না ওরা, যে এই ব্যাপারে যে পুকুরে ওই রাত্তারা স্নান করবে। এই ব্যাপারে যে স্নান করার মাছটা সে ওরা জানে। হ্যাঁ, অনেকে এই শীতের বেলায় ওই যে টুকটুকি গাড়ি চালায়, কতগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, ওই সারাদিন ঘুরে বেড়ায় তো চান করে না। এই গরমে কি শীতেই কি একটা আছে আমাদের নানান পাড়ায়, ওই বুড়ি ভাই কয় ওই সুর কবলা চানই করে না। হ্যাঁ,
আর সারাদিন গাঁজা খাইয়ে যাবে। এ ভোমরা যে গন্ধ, আমি তো 6 মাস ধরে মোটামুটি গায়ে সাবান দেই না, বছর কাটে যায় সাবান টাবান কিছু দেই, তাও তো অত ভোমরা গন্ধ না আমার। হ্যাঁ ওটাই তো অনেকে আছে। আমি কিন্তু সবচেয়ে নোংরা কাজ করি। আমার জামা কাপড় কিন্তু পরিষ্কার কোনো সময় পাবে না, সব সময় নোংরা কাজ। ওটাই তো পরিষ্কার নিজের উপরে, কিন্তু চানটা মিস নেই। চান কন্টিনিউ করতেই হবে। চান একটা দিন না করলে পরে পরের দিন ব্যাকট হয়ে যায়। হ্যাঁ শরীর ভালো লাগে না, তার কিরকম অসুবিধা লাগে, চোখে কম দেখা যায়। চান করলে আবার দুধ ভালো হয়ে যায়। চান করে না কি মাছ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমরা স্নান করো। তো ওনারা স্নান করছে দেখে আমারই মনে হচ্ছে নেমে পড়ি স্নান করতে, সেই লাগছে। দেখ তখন স্নান করছে, এখন করতে পারবি? এখন স্নান করছে দেখ, ওরা পড়ে আছে। ও তো জল খেয়ে নিতে হবে। এটা জলের বোতল নাকি বাংলার বোতল? ঠিক আছে। তো বন্ধুরা দেখো, রাত্রেবেলা এর থেকে শান্তির জায়গা কোথাও পাবে না। দেখো কেমন ফুরফুরে হাওয়া দিচ্ছে, দেখো। বাড়া শুয়ে পড়িস নাকি বাড়া? তেল মেল খেয়েছিস নাকি? কিরে তেল মেল খেয়ে বাড়া ঘুমিয়ে পড়িস নাকি বাড়া? রাত হয়ে গেছে, বাড়ি যাবি না বাড়া? কোটা ভাই অনেক রাত হয়ে? হ্যাঁ বাড়া 11টা 12টা বাজে বাড়া। চল। আরে এখানে যা হাওয়া দিচ্ছে না, এই হাওয়ায় বিরাট ঘুম পেয়ে আছে। আর বাড়িতে সত্যি প্রকৃতির হাওয়া আলাদা, মজা আলাদা। আর বাড়ির পাখার হাওয়া ঘুমিয়ে আসে না। প্রকৃতির হাওয়া নিতে হবে না, তুমি ওরা বাড়ি চলো। হ্যাঁ সবাই ঘুমাইছি। তুই ডাকবি তো? তুই কোথায় চলে আসলি? আমি গেছিলাম একটু ওইদিকে। কোন দিকে গেছিলি? ওই রাজু ডাকছিল। ভাগ্যে শিয়াল ফিয়াল এসে কামড়াই দেয়নি। শিয়াল না বাড়া, এখানে বাঘ আছে। বাঘ? হ্যাঁ পাল করতে বাঘ থাকবে এখানে নদীর ধারে? ওদের বাঘ আছে। বলিস? হ্যাঁ ঘরের পাখার থেকে এখানে শুয়ে আরাম আছে, এর জন্য এখানে শুয়ে পড়ছি। আর আমার এই বন্ধুটা মনে হয় এইসব দিকে মনে হয় কোথাও চলে আসছিল, তারা ডাকেই নি। এখন অনেক রাত হয়ে আছে। আর আজকে বাড়ি যাবো না, তোর বাড়িতে থেকে যাবো। আমার বাড়িতে বাড়া শোয়ার জায়গা নেই বাড়া, হবে না বাড়া। হ্যাঁ হ্যাঁ তাহলে আমাকে দিয়ে আয়। আমি বাড়া এখন যাবো না, আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে খুব। কি বলিস? তাহলে এখানে শুয়েছিলাম, ডাকলি কেন? ঘুমায় থাকতে হবে। হ্যাঁ বাড়া আমি হয়েছি, তুই বাড়া মদ খেয়ে বাড়া ঘুমাচ্ছিস বাড়া। আমরা মদ আমি খাই না ভাই। মুখ দেখে বাড়া বুঝা যাচ্ছে মদ খেয়েছিস বাড়া, লুকিয়ে লুকিয়ে বাড়া তুই বাড়া। হ্যাঁ হাসছিস, তার মানে বাড়া তোর নেশা হয়ে গেছে। না না মদ খাই না। তোর বাড়া নেশা হয়ে গেছে, আমি বুঝতেছি। বাড়ি গেলে যে তোর নাকে মুখে আছে। কোল্ড ড্রিঙ্কস খাই। ও কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বাড়া ভরে নিয়েছিস, তার ঠিক আছে বাড়া। না না। তো চলো বন্ধুরা, এমনি অনেক রাত হয়ে আছে, এখন বাইরে থেকে যাই। অনেক রাত হয়ে আছে। তো বন্ধুরা অনেক রাত হয়েছে, বাইরে থেকে যাই। বন্ধুরা গুড নাইট, প্রত্যেকে ভালো থাকে আর প্রত্যেকে সুস্থ। ওখানে ঘুমিয়ে পড় বাড়া, এই যে এখানে ঘুমানোর জায়গা, এখানে ঘুমিয়ে পড়। হ্যাঁ এখানে ঘুমিয়ে পড়, এখানে গিয়ে শুয়ে পড় বাড়া। তোর জন্য আমি বাড়া দরজা নিয়ে আসি বাড়ির থেকে, দাঁড়া। আমার বন্ধু কিন্তু ভালো ব্যবস্থা করছে, এই দেখো। মানে ঘুম পেলে এখানে ঘুমিয়ে পড়তে পারবো, কোনো ভয় নেই। আর এইদিকে ভূত এসে চারিদিকে যা জায়গা, ভূত ফুত এসে আমাকে খেলাবে। হ্যাঁ বাড়া ভূত আসবে না এখানে। চলো চলো বাড়িতে চলে আসলাম। তো নদীর ধারে ছিলাম, বিরাট হাওয়া লাগছিল, বেশ ভালোই লাগছিল। এখন ঘরে ঢুকলাম, এখন দম আটকে আসবে, পাখার হাওয়া মানেও না। তো আসার পথে ভাবছিলাম যে এগরোল ফেগরোল খাবো, কিন্তু দেখলাম যা গরম, খেলে হয়তো গ্যাস অম্বল হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে, এর জন্য আর খাইনি। এর জন্য নিয়ে এসছে এই যে দেখো গ্লুকন্ডি। তো এটা হলো, এই গ্লুকন্ডি এই গরমের মধ্যে খাওয়া ভালো, তো এখন এটা খাবো। খুলতে গিয়ে তো গায়ে ছিটকালো। এই গ্লুকন্ডি। তুমি খাও মা, তুমি খাও, একটা বাটি নিয়ে আসে খেয়ে দেখো। গ্লুকন্ডি খাওয়া ভালো। আসো আসো। তো অন্য অন্য কোল্ড ড্রিঙ্কস ছিল, কিন্তু দেখলাম যা গরম পড়ছে, এই গরমে উল্টা পাল্টা খাবার কোনো কিছু খেলে হবে না। এই গরমে খুব মেনটেন করে চলতে হবে, রিচ খাবার একদম খাওয়া যাবে না। ভালোই লাগে। বলো যেটা খেলে কেমন লাগলো? ভালোই লাগলো।
আমি প্রথমে ভাবছিলাম যে ভালো লাগবে না। ওই তো ওটাই তো, গরমের মধ্যে ওটা খাওয়া ভালো। এমনি তো আগে তো ছোটবেলায় তোদের কেজি কেজি গুলিকন্ড নিয়ে আসতাম, কি করতি যে হাতে নিয়ে নিয়ে চেটে চেটে খেয়ে নিতি। এখন তো আমি গাড়ি তুলে দেবো। আর কিছু আনতে লাগবে নাকি, না গাড়ি তুলে দেবো? একটু দই নিয়ে আসতে হবে। দই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা ভালো বলছে, গরমের মধ্যে দই ঠিক আছে। দেখো ইয়ে আনছে, টাকা দিতে চলে আসছে। তোমার টাকা দিতে হবে না, আমি নিয়ে আসছি। না নিয়ে তুই কাজ করিস না কোনো মতে। আরে রাখো তো, তুমি কত চালাবার, ছোটোর থেকে চালিয়ে যাচ্ছ, আমি নিয়ে আসি। রাখো, তোমার লাগবে এই টাকাটা, রাখো রাখো। এবার কালো গেঞ্জি পরবো না, এবার সাদা গেঞ্জিটা পরে নিই, কারণ কালো গেঞ্জিতে বেশি গরম লাগে। দিনের বেলা পরি না, খুব কম পরি, তো যাই এখন। 1 কেজি আনলে হবে? 500? ঠিক আছে। এই যে তুই এখন আর ঘরে ঢুকবি না, তুই বাইরেই থাকবি, পরে ঢুকবি। দেখো ওটা কত হয়, 500-র বেশি হয়ে যাবে মনে হয়। হ্যাঁ দেখো, 600, 108 দিয়ে দাও। এই যে বাড়িতে তো চলে আসলাম, এদিকে মা জননী ঘুমায় আছে। তুমি বলছো 500 আনতে, এখানে আমি নিয়ে এসেছি 600। কেন, রাখো। এবার আমার কেটিএমটা তো তুলতে হবে, তুলে দিয়ে, হ্যাঁ কেটিএমটা তুলে দিয়ে রাখো এটা। তো বন্ধুরা, আমি তো দই আনতে গেছিলাম, তখন হলো লাড্ডু নিয়ে এসেছি, যেহেতু বোন হলো লাড্ডু ভালোবাসে। এই দেখো 1 প্যাকেট লাড্ডু নিয়ে এসেছি, এখন লাড্ডুটা মার হাতে দেবো, মা সবাইকে দেবে, তবে খাবো। ও জানে না, ওকে জানাইনি। এই দেখো মা, হাতে কি দেখছো? হ্যাঁ দেখেছো, লাড্ডু লাড্ডু নিয়ে আসলাম 1 প্যাকেট, বোন ভালোবাসে। এটা খুলবা, খুলে সবাই খাবো, ঠিক আছে? এই দই আনা হলো, আবার লাড্ডু। ওই ঠিক আছে, খাওয়াই তো যাবে, তোমরা যেটা খাবা সেটাই। মানুষ যে কয়দিন আছে আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া করো, ঠিক আছে? এটা খুলবা, খাবো সবাই মিলে। দেখো বন্ধুরা, মা দই সবার ফার্স্টে আমাকে দিতে চলে এসছে। তোমরা খাও। তোমরা হলো চামচ দিয়ে তুলে দাও, চামচ তো একটাই আছে না? হ্যাঁ থাক আর দিতে হবে না অনেক, বাবা আমাকে তো দিয়ে দিলা। 600 দই নিয়ে এসছে, আমার তো বেশি দিয়ে দিলা। তোমরা খেয়ে নাও, হ্যাঁ ঠিক আছে, যাও খাও। তো বন্ধুরা, এই যে গরমের মধ্যে একটু দই খেয়ে নি, তবে ভালো মিষ্টি দই, কিন্তু একটু টক টক ভাব। আমার মনে গরম পড়ছে বেশি, মনে এর জন্য এখন এই টাইপের তৈরি করছে। লাড্ডু এখান থেকে তুলে না একটা। হ্যাঁ তুমি খাও না নাকি? খাও না, তুমি তো খাও না। তো মা তো এখন খাবে না। এই মানুষটাকে বলে আর পারা যাবে না, কেন আমার কি হাত পাও নেই? তুমি নিয়ে আসবে প্রত্যেকদিন, দাও। শুয়ে আছে, এরা নিয়ে আসবে প্রত্যেকদিন। আর এত ভাত খাবো না, মাকে বলো ভাত কমাতে। অনেক কিছু খাওয়া, আমি খেতে পারবো না, আমি নিয়ে যাই। অনেক কিছু খেয়ে আছি, মিষ্টি জামরুল ফামরুল খেলাম, এত ভাত দিয়েছে কেন? ভাত কমাও, নাও ভাত কমাও, এত ভাত খাবো না, জিনিস নষ্ট করবো না, খাবো না, খেয়ে লাস্টে ফেলে দেবো, একদম কম দাও। আমি জানি টুপিটাকে খাইয়েই যাচ্ছিস, ভাত খাবি কি করে বল? এবার ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, যতটুকু পারবো ততটুকু খাওয়াই ভালো, কারণ বেশি নিয়ে জিনিস নষ্ট করার মধ্যে নেই, কারণ বেকার, কারণ প্রত্যেকটা জিনিসই তো দাম আছে না। বন্ধুরা মাথাটা দেখো, কত বড় মাথা দিয়ে দিয়েছে, এত বড় মাথা, এত আমার মাথার থেকে বড় মাথা। কি মাথা আমার খাওয়ার প্রয়োজন? ঠিক আছে, তুমি বলছো যতক্ষণ, তাহলে আমিই খাবো। পেটটা সত্যি ভরাই লাগছে। এই পটল তরকারি নিয়ে নাও, আমি মাছ হলে আমার আর কিছুই লাগে না।
এটা আবার কি দিয়েছে? বাটা। হুম, এটা আবার কি দিয়েছে? ঘাটকল বাটা বন্ধুরা। মাছ হলে এসব তো আমার দরকারই পড়ে না, বেকার দাও। মাছ ফাছ না হলে ঠিক আছে। ভালোই লাগছে, কিন্তু যেহেতু মাছ না। বাবা, মাথার নিচে আবার মাছও আছে। একটু কতগুলো দরকার কি ছিল? মাথাটা যা দিয়েছো। সেই হয়েছে মা, ভালো হয়েছে। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে আছে। এখন খাওয়ার পরে এখন এক পিস কলা খাবো। এই যে কলা। একটু গরমের মধ্যে এসব খাওয়া ভালো, আর কলাটা 12.5 মাসে খাওয়া ভালো।